মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। ভুল বুঝে চলে গেলে আমাকে একা রেখে, কতদিন কত হলো পাই না তোমার দেখা। বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। সাকিব খানের জীবনে ভুল করেছে, দুইটা বিবাহ করে, একটা হচ্ছে অপু বিশ্বাসকে আর আরেকটা হচ্ছে শবনম বুবলিকে। ভাই রে ভাই, জীবনে যদি বড় কিছু ভুল করে ফেলে তাহলে সাকিব খানের জীবনে দুইটি বিয়ে করে জীবনটা ধ্বংস করেছে। কারণ 203-এর গড় কেমনে টিকবে রে ভাই? আপনারা বলেন 203-এর গড় কেমনে টিকবে? এখন কথা হচ্ছে, অপু বিশ্বাসে সাক্ষাৎকার দিলে এইদিকে বুবলিকে কোচা মারে, আর বুবলি যখনই সাক্ষাৎকার দেয় তখনই কিন্তু অপু বিশ্বাসকে খোঁচা দেয়। কারণ এই 203-এর জন্য সোশ্যাল মিডিয়াটা গরম থাকে, সেটাও ভালো লাগে, কারণ মজা মজা লাগে। আর অপু বিশ্বাসে তো অভিনয় করে দেখায়, জাস্ট ওয়াও লাগে। আর বুবলির কথা কি বলবো, বুবলি কিন্তু মেয়েটি সুন্দর আছে, কিন্তু ও যে ড্রেস আপ গুলো পরে ওটা কিন্তু আসলে আমার কাছে অন্তত ব্যক্তিগত ভাবে এই জিনিসটা ভালো লাগে না। কারণ এত টাইট ফিট মানে সবকিছু বেসে যায়, এইরকম ড্রেস আপটা না পরাটাই ভালো হয়। আর অপু বিশ্বাসের তো এই জায়গাটা দেখে রাখলে ভালো হতো, কারণ এইরকম ফটোশুটে করে এটা এখন পর্যন্ত দেখা যায়, মানে এটা আসলে না করাটাই ভালো। কারণ একজন ডালিউড কুইন অপু বিশ্বাসের পক্ষে এটা কিন্তু সম্ভব না। কারণ ডালিউড কুইন মানে ভাইরে ভাই বিশাল ধরনের একটা ডালিউড কুইন, যদি তার সৌন্দর্যটা মাশাআল্লাহ আল্লাহ তাআলা বানিয়েছেন নিজ হাতে রে ভাই। কিন্তু এইরকম যদি অশ্লীল কিছু ইঙ্গিত আমরা দেখতে পাই তাহলে এটা কিন্তু ভালো লাগে না। সো আমি আমার যেটা ভালো লাগা বলবো, আপনারা একজন নায়িকা, আপনারা একজন গুণী মানুষ, আপনারা অনেক কিছু দিয়ে যাচ্ছেন, এন্টারটেনমেন্ট, শিক্ষণীয় ইত্যাদি ইত্যাদি। সো আপনারাও পরিবেশটা সুন্দর রেখে আপনাদের এই যে শরীরটা সুন্দরভাবে দেখে রাখবেন। কারণ আপনারা দেখলাম এই যে বুবলি যখনই একটা স্টেজ প্রোগ্রামে যায় বা যেখানে একটা ইন্টারভিউতে যায় বা সাক্ষাৎকার যায়, মেরিল আলো পুরস্কার পেয়ে নিতে যায়, তখনই এমন ড্রেস আপ পরে, মানে লাখ টাকা ড্রেস আপ পড়ুক আর 50 কোটি টাকা ড্রেস আপ পড়ুক, এটা ম্যাটার করে না। কারণ এত টাইট ফিট পরে ভাই, মানে সবকিছু কিন্তু বেসে যায়। অপবিশ্বাসেরও কিন্তু সামথিং এরকম রং আছে, কিন্তু আমি বলতে চাই আপনারা এই ধরনের কাজ করেন না। আর সাকিব খান তো মাগার জিন্দগিটাই পুরা রিস্কি, ইয়া রিস্কি। বুবলি এবার চাস্কি, পয়লা নজরে চাস্কি, তোর লইয়া দিনটা চিন্তাই আমার জিন্দগি পুরা রিস্কি। আবে ওই আমি তোরে বোঝাই, আমার মতো পোলা থাকলে আর কি চাই। আরে ভাই, এই গানটা করাটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। কালনাকে আপনি নিয়ে আসছিলেন, মানে কালনাগিনী কি কেমন চুবলটা মারলো ভাই, মানে বেম বাজিয়েছিলেন। সাকিব খান ভাই বেম বাজিয়েছিলেন সাপুরি হয়ে, আর কালনাগিনীটা আইসা চুবল মারলো সাকিব খানকে। বুঝতে হবে আপনারা, মানে সাকিব খান সাপুরি, সাপুরি সাপুরি, সাকিব খান সাপুরি, কালনাগিনীর চুবল খাইয়া শেষ রে, কালনাগিনীর চুবল খাইয়া শেষ। বিস্মা খাইয়া তীরের বুকে মারিল তীর আমার বুকে, এমন কালনাগিনীকে কেন নিয়ে আসলেন এফডিসিতে। সাকিব খান ভাইয়ে ওর লাইফটা সেটেল করে দিয়েছে, ওকে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে। ভালো।